ওর পরকীয়ার কাহিনীর এই ষড়যন্ত্র শিকার আমরা। কেন কথা বলবো? এই ষড়যন্ত্র শিকার আমরা। জানো প্রসিকিউটরটাকে ধরেন। আচ্ছা দর্শক, আজকে যে বিষয়টি নিয়ে প্রতিবেদন হচ্ছে তা হলো রাঘব বোয়ালের অবৈধ প্রেমের বলি সাধারণ মানুষ। ভাসাবীর মালিক জামানের স্ত্রী তানজিয়া জামানের সাথে ইউনিয়ন ব্যাংকের এমডি মোকাম্মেল চৌধুরী অপকর্মের ফলে অঢেল সম্পদের মালিক হয়েছেন কেউ কেউ। অন্যদিকে প্রেমের কারণে কে কে কত শত কোটি টাকার মালিক হয়েছে আর কাকে কাকে সামাজিকভাবে অপদস্থ হতে হয়েছে তার কিছু বাস্তব চিত্র তুলে ধরা হবে এই ভিডিওতে। তানজিয়ার সাথে ইউনিয়ন ব্যাংকের এমডি মোকাম্মেলের প্রেমের কারণে তানজিয়ার আপন ভাই মুনতাসির চৌধুরী যেমন দুবাইয়ের বিনিয়োগ সহ শত কোটি টাকার মালিক হয়েছেন, তেমন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সাথে তানজিয়ার মায়ের অবৈধ সম্পর্কের কারণে জেল খাটতে হয়েছে অনেক নিরীহ মানুষকে। এসব রাঘব বোয়ালরা সাবেক সরকারের পৃষ্ঠপোষক হওয়ায় মুখ খুলতে পারেনি কেউ। মিডিয়াগুলো সেই সময় মুখে কুলুপ দিয়ে রাখলেও অনলাইন ভিত্তিক গণমাধ্যমগুলো সোচ্চার ছিল। কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী কেন এটাকে গুরুত্ব সহকারে নিচ্ছে না, কেন ধাপাচাপা দেওয়ার চেষ্টা করছে, কেন এই কথা? যদিও অবৈধ ক্ষমতাধরদের কাছে অনলাইনের প্রতিবেদন ভেস্তে যায়। চলুন পুরো প্রতিবেদন শুনি টেবিল টকের সম্পাদক হাসিনা আক্তারের কাছ থেকে, যিনি সেই সময়েও সকল অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার ছিলেন। আজকে যে প্রতিবেদনটি নিয়ে আপনাদের সামনে এসেছি তা হচ্ছে আপনাদের নিশ্চয়ই মনে আছে, গত 2 থেকে আড়াই বছর আগে ডিপি হারুন কিছু নাটক করেছিলেন। দুটো মেয়ের ঘরে হঠাৎ করে কিছু মদের বোতল সাজিয়ে তাদেরকে রাতের রানী বলেছেন এবং মিডিয়ার সামনে এসে উনি বলেছেন এরা হচ্ছে রাতের রানী। এরা হলো রাতের রানী। এরা দিনের বেলা ঘুমায়, রাতের বেলা হলে বিভিন্ন জায়গায়, বিভিন্ন ক্লাবে, বিভিন্ন জায়গায় তারা পার্টি করে। এর পেছনের গল্প যদি আমরা শুনি যে হঠাৎ করে কেন ডিবি হারুন এই নাটক করতে গেলেন, কেন এই দুটো মেয়ের ঘরে হঠাৎ করে আক্রমণ করলেন, কেন এদের ঘরে ঢুকে বোতল সাজিয়ে এদেরকে মাদকের মামলার আসামি করলেন, এখন সেই মামলা নিয়ে এখনো তারা ঝুলছে, কিসের জন্য এগুলো করলেন? আমরা যদি একটু পেছনের দিকে তাকাই, আমরা যদি দুটো মেয়ের ভিডিও একটু শুনে আসি তাহলে আমরা হয়তো কিছুটা বুঝতে পারবো। ওই যে তানজিয়ার সাথে ওর ঝগড়া লাগছে, ওইটার সাথে তো আমার কোনো কিছু না। তানজিয়া তো আমরা চিনিও না, মানে আপনারা চিনেন ওইটার ইস্যুতেই তো না 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 ওইরকম কিছু না। তানজিয়া হচ্ছে ভাসাবী জামানের। মানে ওর কাছে যান, ওর পরকীয়ার কাহিনীর এই ষড়যন্ত্র শিকার আমরা। কেন কথা বলবো? এই ষড়যন্ত্র শিকার আমরা। জানো প্রসিকিউটরটাকে ধরেন। আমরা যেটা দেখেছি সেখানে আছে যে তানজিয়া জামানের নামটা এসেছে, মো এবং পিয়াসা দুজনেই তানজিয়ার কথা বলছেন যে তানজিয়া এই কাজটা করেছে। এখন আসি আমরা তানজিয়া কি। তানজিয়া হচ্ছে যে ভাসাবীর মালিক জামানের স্ত্রী তানজিয়া। এই তানজিয়ার সাথে স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পর্ক কি এবং ডিবি হারুনের সম্পর্ক কি? তানজিয়ার মায়ের সাথে স্বরাষ্ট্রমন্ত্রীর এক গভীর সম্পর্ক, যেটা আমরা জেনেছি সেটা হচ্ছে আপত্তিকর সম্পর্ক। এই সম্পর্কের জের ধরে তানজিয়া স্বরাষ্ট্রমন্ত্রীর মুখাপেক্ষী হয়েছেন এবং কেন মুখাপেক্ষী হয়েছেন সেটার কারণ হচ্ছে তানজিয়ার অনেকগুলো বয়ফ্রেন্ড আছে। সেই বয়ফ্রেন্ডদেরকে নিয়ে আসলে মূলত ঝগড়াটা তানজিয়া, মো এবং পিয়াসের সাথে ঝগড়াটা ছিল এই গোপন অনৈতিক কাজের জন্য তাদের সাথে ঝগড়াঝাটি ছিল। এই সামান্য ঝগড়াঝাটি নিয়ে সে এক ধরনের প্রতিশোধ নেওয়ার কথা বলে ওঠে এবং সেই প্রতিশোধ যেই কথা সেই কাজ, সেই প্রতিশোধ নেওয়ার কথা বলে কিন্তু প্রতিশোধ কিন্তু এমন ভাবে চরম ভাবে নেবে তার এই মৌ পিয়াসার কল্পনাও করতে পারে না, হয়তো এখনো কল্পনা করতে পারছে না। সামান্য বান্ধবীদের সাথে ঝগড়াঝাটি করে এই ধরনের। তার কারণ ছিল তানজিয়ার এক ধরনের ভয় ছিল যে তার সমস্ত কুকীর্তি যেহেতু এরা জানে এরা ফাঁস করে দিবে, সেই ভয়ে তানজিয়া তার মাকে দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীকে অনুরোধ করেছে। শুধু অনুরোধে না, এখানে টাকা পয়সারও বেশি লেনদেন ছিল। স্বরাষ্ট্রমন্ত্রী সেই অনুযায়ী ডিবি হারুনকে আদেশ করেছিলেন দুটো মেয়েকে যেভাবে হোক ধরে আনার জন্য। যে কোনো ভাবে হোক আমরা পরে জানতে পেরেছি যে ঠিক এরকমই ছিল। তো ডিবি হারুন যেই আদেশ সেই কাজ। ডিবি হারুন যেহেতু স্বরাষ্ট্রমন্ত্রী বলেছে ডিবি হারুনেরও তাদেরকে ধরে আনতে হবে, তাদেরকে ধরে আনার জন্য কিছু গাড়িতে করে কিছু মদের বোতল টতল নিয়ে গেল। সেই বোতলগুলো সাজিয়ে তাদেরকে গ্রেফতার করলো এবং নাটক সাজিয়ে দিল এবং সেই মামলার জের হয়তো তারা এখনো টানতেছে। এরপরে তাদেরকে 6 মাস এই জন্য জেলে থাকতে হয়, এখনো তারা সেই মামলার
গ্লানি টানছে। তো সামান্য ঝগড়াঝাটির কারণে এই ধরনের একটি ঘটনা এবং শেষ পর্যন্ত স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে যাওয়া এবং স্বরাষ্ট্রমন্ত্রীর সেই দাপট দেখানো, সেই দাপট অনুযায়ী দুটো মেয়েকে জেল খাটানো, আসলে এগুলো একমাত্র সম্ভব ছিল তাদের অনৈতিক মন্ত্রীর মাধ্যমে এবং তাদের অনৈতিক সম্পর্কের মাধ্যমে, এবং অনৈতিক সম্পর্কের যার সাথে অনৈতিক সম্পর্ক তার অনুরোধ রক্ষার্থে এই ধরনের কাজ করতে বাধ্য হয়েছে ডিবি হারুন, যেটা ডিবি হারুনের স্বীকারোক্তিতে আমরা পেয়েছি পরবর্তীতে, যে স্বরাষ্ট্রমন্ত্রীর যে আদেশ, স্বরাষ্ট্রমন্ত্রী কেন আদেশ করেছেন সেটাও তো আমরা বুঝতেছি। আর এই যে তানজিয়ার কথা বললাম, তানজিয়া জামান যে হচ্ছে জামানের স্ত্রী, তার অনেকগুলো বয়ফ্রেন্ড আছে এবং এই অনৈতিক সম্পর্ক সম্পর্কে সবকিছুই মৌ পিয়াসা জানতো এবং মৌ পিয়াসা ফাঁস করে দিবে, এই কারণেই তাদেরকে এইভাবে ফাঁসানো হয়েছে। অবশ্যই আমি তখন অনেকভাবেই কথা বলার চেষ্টা করেছি। পরক্রিয়ার জন্য আজকে আমাদের এই অবস্থা, কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী কেন এটাকে গুরুত্ব সহকারে নিচ্ছে না, কেন ধাপাচাপা দেওয়ার চেষ্টা করছে, কেন এই কথাটা আসছে না? ইউনিয়ন ব্যাংকের মোকাম্মেল হক তানজিয়ার বয়ফ্রেন্ড হলেও কেন উনি এই কেসের মধ্যে জড়ালেন? তানজিয়া কোনোভাবে প্রতিশোধ নেওয়ার জন্য, মো এবং পিয়াসার উপর প্রতিশোধ নেওয়ার জন্য এই কাজটি করিয়েছে ইউনিয়ন ব্যাংকের এমডি মোকাম্মেল হককে দিয়েছি। যদিও আমাদের মূলধারার মিডিয়াতে অন্যভাবে শুধু তাদেরকে রাতের রানী বলেই ওদেরকে প্রচার করানোর চেষ্টা করা হয়েছে, সেটাও হয়তো স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশেই হয়তো করানো হয়েছে। কিন্তু এই দুইটা মেয়ে যে নির্দোষ ছিল, এই দুইটা মেয়ের যে কোনো অপরাধ ছিল না, সামান্য ঝগড়াঝাটির কারণে এদেরকে যে জীবনে যে মূল্য দিতে হলো, সেটা আসলে খুবই দুঃখজনক। আমি আজকে এখানে শেষ করব, আবারও কথা হবে আপনাদের সাথে।